Hello friends, welcome to Simple and Sizzling Recipes. আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে খুবই জনপ্রিয় হরিয়ালি চিকেন বানিয়ে দেখাবো। আজকের এই ভিডিওটার দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমি চিকেন হরিয়ালি কাবাব বানানো দেখাবো আর দ্বিতীয় পার্টে চিকেন হরিয়ালি টিক্কা মশলা বানিয়ে দেখাবো, মানে এর গ্রেভিটা কিভাবে বানাতে হয় সেটা তৈরি করে দেখাবো। হরিয়ালি চিকেন বানাতে খুবই সহজ এবং কয়েকটা সিম্পল উপকরণ লাগে, তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো ছোটোখাটো পার্টিতেও বানাতে পারেন, সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে, এটুকু বলতে পারি। তাহলে চলুন প্রথমে আমরা হরিয়ালি চিকেন কাবাবটা বানিয়ে ফেলি। হরিয়ালি চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন 300 গ্রাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছি। এখন চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ধনে পাতা, ডাঁটি সহই নিয়েছি। ধনে পাতাগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নেবেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এই রেসিপিটাতে পুদিনা পাতা দিলে টেস্টটা ভালো আসে, কিন্তু আপনার একান্ত পছন্দ না হলে স্কিপ করতে পারেন। 7-8টা দিয়ে দিচ্ছি রসুন কোয়া। 1 ইঞ্চির একটা আদার টুকরো কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। 4-5টা দিলাম কাঁচা লঙ্কা। এটা আপনারা ঝাল কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 2 চামচ দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে পরে হরিয়ালি চিকেনে কালারটা খুব ভালো আসবে। এবারে এই সমস্ত কিছু একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এর মধ্যে জল খুব বেশি দেবেন না, যতটা সম্ভব কম জল ব্যবহার করে বেটে নিতে হবে। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। নিচে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করতে ভুলবেন না, আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসের লিস্ট ডিটেলে লিখে দেব। এর মধ্যে মিক্সিতে তৈরি করে নেওয়া পেস্টটা ঢেলে দিলাম। এবারে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে চিকেনটা দিয়ে দিলাম আর এরই সাথে 2 চামচ তেল দিয়ে দিলাম। আপনারা এই জায়গায় বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। সব মশলা এখন চিকেনটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই মশলা মাখানো চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব, আর এই 1 ঘন্টায় ফ্রিজে রাখবার দরকার নেই। এখানে আমি কতগুলো ব্যাম্বু স্কিউয়ার নিয়েছি আর এমনি জলে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এবারে একটা স্কিউয়ার তুলে নিয়ে এর মধ্যে একটা একটা করে চিকেনের পিস এভাবে গেঁথে দেব। এই স্কিউয়ারগুলো আপনি যে কোনো সুপার মার্কেটে কিনতে পেয়ে যাবেন বা আজকাল অনলাইনেও কিনতে পাওয়া যায়, তার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। উডেন এই স্কিউয়ারগুলোকে ব্যবহার করার আগে 8 ঘন্টার জন্য একটু জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভালোভাবে গাঁথা যায় এবং যখন আপনি গ্রিল করবেন তখন এই উডেন স্কিউয়ারগুলো পুড়েও যাবে না। তাও যদি আপনাদের কাছে এরকম স্কিউয়ার না থাকে, তাহলে এমনি ফ্রাইং প্যানেও চিকেনের টুকরোগুলোকে সামান্য তেল বা বাটার ব্রাশ করে নিয়ে এপিট ওপিট করেও রান্না করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে কোনোই ডিফারেন্স হবে না। এখানে গ্যাসে আমি একটা গ্রিল প্যান গরম করে নিয়েছি। আমি আজকে গ্রিল প্যান ব্যবহার করছি, আপনারা ফ্রাইং প্যান বা যে কোনো তাওয়াও ইউজ করতে পারেন। তারপরে চিকেনের স্কিউয়ারগুলোকে এর ওপর সাজিয়ে দেব। দু-তিন মিনিট পরে ওপর দিকটায় অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি আর উল্টে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট অন্তর অল্প করে বাটার বা সাদা তেল ব্রাশ করে নিয়ে রান্না করে নিতে হবে। মোটামুটি 7-8 মিনিট রাখলেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
যদি শুধু কাবাবটা বানাতে চান তাহলে আর কিছুই করতে হবে না, এটাকে ডাইরেক্ট স্কিউয়ার থেকে খুলে বা স্কিউয়ার সমেত সার্ভ করতে পারেন। হরিয়ালি চিকেন টিক্কা মশালা মানে গ্রেভিটা বানাবো এখন। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনি ঘিতেও রান্নাটা করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিচ্ছি। দিলাম একটা বড় এলাচ আর একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ম্যারিনেশনের যে বাকি মশলাটা ছিল সেটা এতে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে এখন 4-5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন বা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এর মধ্যে আমি 1/2 কাপ মতো জলও দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা চিনিটা দিতে না চাইলে না দিতেও পারেন, তবে এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। 4-5 মিনিট পরে এখন তেলটা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এই সময় আমি চিকেন কাবাবগুলোকে স্কিউয়ার থেকে খুলে নিয়ে গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়ে ক্রাশ করে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবারে গরম গরম হরিয়ালি চিকেন টিক্কা মশালা পরিবেশন করুন। আপনার পছন্দের যে কোনো রাইস আইটেমের সাথে বা পরোটা, নান, তন্দুরি রুটি, রুমালি রুটির সাথেও সার্ভ করতে পারেন। স্পাইসি, চটপটা এবং ভীষণই ফ্লেভারফুল হরিয়ালি চিকেন সবাই আঙুল চেটে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমি আবার হাজির হব আরেকটি লোভনীয় রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি। বাই।